ইসলামিক উক্তি। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছে প্রার্থনা করুন। ২. নিশ্চয় আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের কখনো হতাশ করে না। ৩. কোনো মানুষ বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলো পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। কথা বলা যদি রূপ হয়, তবে নীরবতা থাকা হচ্ছে সোনা। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। যে বিষয়ে মন খটকা লাগে সেই বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে, তবে আপনারও তার পছন্দ করার কোনো যুক্তি নেই। যখন পৃথিবী কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এটুকু মনে রাখুন, নিজেকে চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণ, কোনটি অকল্যাণ, কোনটা ভালো তিনিই ভালো জানেন।